হ্যালো বন্ধুরা, আমি কিন্তু এখন ধনবাড়ি চলে আসছি, আমাদের ভালোবাসার ধনবাড়ি। আজকে কিন্তু ধনবাড়িতে মাস্তি হবে, ফান হবে এবং ধনবাড়িকে আপনাদেরকে দেখাবো। আরিফ, একটু এদিকে দেখাও। আমরা কিন্তু এখন ধনবাড়ি আছি, এই যে হলো উপজেলা চত্বর। আজকে ফুল ভিডিও ধনবাড়ির জন্য, ঠিক আছে। ধনবাড়ি টাঙ্গাইল জেলার একটি উপজেলা শহর এবং এই উপজেলা শহরটি বাংলাদেশের উত্তর অংশে টাঙ্গাইল জেলার অবস্থিত এবং এর আয়তন হলো 130 বর্গ কিলোমিটার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কাবাড়িয়াবাড়ি থেকে ধনবাড়ির দিকে যাচ্ছি আর আমাদের ব্লগটা হবে ধনবাড়ি ব্লগ। আজকে ধনবাড়ির যাবতীয় তথ্য আপনাদেরকে দিব। আমার সাথে আছে উজ্জ্বল ভাই আর আমার সাথে আছে আরিফ। আমরা এখন আমাদের ব্লগটা যেহেতু আমরা সরিষাবাড়ি থানার কাবাড়িবাড়ি থেকে আমাদের এই ব্লগটা শুরু করেছি, অবশ্যই আপনারা যারা ধনবাড়ির আছেন এই ভিডিওটাকে একটু স্কিপ করবেন না। আপনাদের জন্য রয়েছে অসাধারণ কিছু তথ্য এবং ধনবাড়ির যে যাবতীয় শহর ব্লগ আপনাদেরকে দেখানো হবে এবং ধনবাড়ি সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য দেওয়া। ধনবাড়ি উপজেলাটি টাঙ্গাইল জেলায় অবস্থিত এবং এর আয়তন হচ্ছে 130.50 বর্গ কিলোমিটার এবং এর সীমানামা হচ্ছে উত্তরে জামালপুর জেলা, পূর্বে মধুপুর উপজেলা এবং দক্ষিণে গোপালপুর উপজেলা এবং পশ্চিমে সরিষাবাড়ি উপজেলা এবং এই উপজেলার 7টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে এবং গ্রামের সংখ্যা 168টি এবং একটি পুলিশ ফাঁড়ি এবং একটি পুলিশ স্টেশন রয়েছে এই ধনবাড়িতে। ধনবাড়ি একটি মডেল উপজেলা এবং এখানে রয়েছে একটি মডেল মসজিদ। আমরা কিন্তু সেই মডেল মসজিদে চলে আসছি। এখন কিন্তু আমরা এই মডেল মসজিদে আসর নামাজ আদায় করব এবং আসর নামাজ আদায় করার পরে কিন্তু আপনাদেরকে এই ব্লগগুলো দেখানো হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আসরের নামাজ আদায় শেষ করে কিন্তু আমরা ঢাকা জামালপুর রোডে আছি। এখন কিন্তু আমরা যাবো সেই বৈশাখীলার মাঠ এবং ওইখান থেকে আপনাদেরকে আমরা দেখাবো সেই আসিয়া হাসান আলী মহিলা কলেজ। অত্যন্ত নিরিবিলি সুন্দর পরিবেশ এবং এক কথা হলো যে ধনবাড়ির সমস্ত ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হলো সেই বৈশাখীলা মাঠ আর এটা হলো হাসান আসিয়া আলী মহিলা ডিগ্রি কলেজ এবং এটা হলো অত্যন্ত নিরিবিলি একটা পরিবেশ। এবং এই কলেজ দেখানোর পরে কিন্তু আমরা চলে যাব, আপনাদেরকে দেখাবো ধনবাড়ি সরকারি কলেজ। আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, একটু ভিডিও স্কিপ করবেন না। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ধনবাড়ির সেই সরকারি কলেজ। বর্তমানে এটা কি সরকারি কলেজ, ধনবাড়ি সরকারি কলেজ। এটা কিন্তু আমার কলেজ, আমি কিন্তু পড়ালেখা করেছি। আমি কিন্তু সেই কলেজ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি চলে এসেছি আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, আমার যে কলেজ ধনবাড়ি সরকারি কলেজ। বর্তমানে এখন সরকারি, এখন কিন্তু এখনো ধনবাড়ি রাখা আছে। এখন কিন্তু আমি আপনাদেরকে নিয়েছি ধনবাড়ি শাহী জামে মসজিদ, আপনারা আমার সাথেই থাকুন। এখন কিন্তু আমি চলে আসছি ধনবাড়ির নবাববাড়ি শাহী জামে মসজিদ। আজকের ধনবাড়ির যে ব্লগ, সেই ব্লগের একটা অংশ বিশেষ হচ্ছে ধনবাড়ি শাহী জামে। ধনবাড়ি এই শাহী জামে মসজিদটি আসলেই নবাব বাহাদুর দ্বারা তৈরি এবং এটা অত্যন্ত দৃষ্টিনন্দন এবং সুবিশাল পরিসর এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সব কিছু কিন্তু সুন্দর এবং একটা পর্যটনের জন্য অন্ত সুন্দর এলাকা হচ্ছে এই ধনবাড়ি শাহী জামে মসজিদ। এখানে কিন্তু অসংখ্য মানুষ ঘুরতে আসে। আমরা কিন্তু এই ঘোরা শেষ করে এখন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ধনবাড়ি জাতীয় ঈদগাহ ময়দান। আজকের এই ঈদগাহ ময়দান থেকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি ধনবাড়ি বাজারের দিকে। আপনাদের একটা জিনিস দেখানো হচ্ছে, ধনবাড়ি শহরটা কিন্তু অনেক গোছালো এবং সুন্দর এবং পরিপাটি। এখন কিন্তু আমরা সেই ধনবাড়ি যে মেইন বাজারের ভিতরে কিন্তু চলে আসছি এবং বাজারে রয়েছে অসংখ্য মার্কেট। আপনারা জানেন যে ধনবাড়ি অতি শীঘ্রই একটা উদীয়মান একটা এলাকাতে পরিণত হয়েছে এবং ধনবাড়ি যে নাম ডাক এটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো ধনবাড়ি সেই প্রাণকেন্দ্র। এখানে কিন্তু ধনবাড়ি সেই মার্কেট, সকল ব্যবসা বাণিজ্য কিন্তু এখানে আবর্তিত হয় এবং এখানে কাপড়ের জন্য খুবই বিখ্যাত এবং আমাদের এলাকা থেকে সরিষাবাড়ির প্রচুর মানুষ কিন্তু এখানে আসে কেনাকাটা করার জন্য এবং এটা মার্কেটটা খুবই জনপ্রিয় একটি মার্কেট। আপনাদেরকে দেখানো হচ্ছে ধনবাড়ির বাজারটাও অনেক বড় এবং গোছালো সিমসাম পরিপাটি এবং ধনবাড়ির পরিবেশ আসলে অত্যন্ত সুন্দর। আপনাদের দেখানো হচ্ছে সেই ধনবাড়ি ডাচ বাংলা ব্যাংক। এখন কিন্তু আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাওয়া হবে সেটা হলো, আমি আছি ঢাকা জামালপুর রোডে। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব ধনবাড়ির যে হাসপাতালটি রয়েছে 50 শয্যার হাসপাতাল, সেটাকে আমরা দেখাবো। তার আগে আপনাদেরকে দেখানো হচ্ছে যে রাস্তার দুধারে যে অসংখ্য সারি সারি বিল্ডিং এবং ধনবাড়ি যে একটা পরিবর্তনশীল শহর, সেটাকে তো আপনাদের দেখানো হচ্ছে। এটাই হলো সেই দেখা যাচ্ছে যে সেই 50 শয্যা বিশিষ্ট ধনবাড়ি হাসপাতাল। এটাই হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, যেটাই বলেন না কেন, এটাই হলো সেই হাসপাতাল।
এবং এই হাসপাতালের ভিডিও দেখানোর পরে আপনাদেরকে এখন আমি নিয়ে যাব ধনবাড়ি হর্টিকালচার, যেটা সরকারিভাবে গঠিত একটি হর্টিকালচার সেন্টার। এখানে আপনারা বিভিন্ন জাতের গাছ পেয়ে থাকবেন। এটা হচ্ছে ধনবাড়ি হর্টিকালচার। আমরা কিন্তু একটু অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেছি এবং আপনাদেরকে যে ভিতরে যে অসাধারণ যে দৃশ্য দেখানো হচ্ছে, এখানে আপনাদেরকে বিভিন্ন জাতের গাছ কিন্তু এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই যে ধনবাড়ি হর্টিকালচারের ভিতরে যে ভিডিওটা, সেটা কিন্তু সন্ধ্যার সময় করা হয়েছে এবং সেটা কিন্তু দেখানো হচ্ছে খুবই নিরিবিল পরিবেশ এবং সুস্থ পরিবেশ, এবং এক কথা হলো অসাধারণ, আপনারা যারা ধনবাড়ি আছেন কি আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, আমার সাথেই থাকুন। এখন কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি সরকারি ধনবাড়ি ইনস্টিটিউট। আপনারা জানেন যে এই ইনস্টিটিউটটা ধনবাড়ির প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, মানে 1910 সালে প্রতিষ্ঠিত হয়, এবং তার পাশে রয়েছে রাজবাড়ি। এই রাজবাড়িটা আসলে একটা বিশেষত্ব রয়েছে, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর বা প্রত্যেক দিন অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে। তার ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। আমাদের সময় ছিল না, আমরা তাই ঘুরে ঢুকতে পারিনি। তা যারা আপনারা আসতে চান আপনারা এখানে আসতে পারেন। তো এটাই সেই বৈশাখী মেলার মাঠ। এই বৈশাখী মেলার মাঠ কিন্তু আপনারা জানেন যে ধনবাড়ি বৈশাখী মেলার মাঠটি খুবই জনপ্রিয় এবং ধনবাড়ি মেলাও খুব জনপ্রিয়, এবং এই ধনবাড়ি বৈশাখী মেলার পাশেই অবস্থিত হচ্ছে নবাব সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউট। আর নবাব ইনস্টিটিউট 1910 সালে নির্মিত এবং একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, এবং এটা বর্তমানে একটি সরকারি প্রতিষ্ঠান। এবং কিন্তু আমি আপনাদের সেই প্রতিষ্ঠানের যে গেটটা সেটা দেখাচ্ছিলাম, এবং এখন কিন্তু আপনাদেরকে ভিতরের অংশটাকে একটু আমরা জুম করে দেখাবো। এবং অত্যন্ত দৃষ্টিনন্দন একটি এলাকা হলো এই ধনবাড়ি। আর ধনবাড়ির ইতিহাস বলে শেষ করা যাবে না। আপনারা যারা ধনবাড়ি আসেন তারা কিন্তু ধনবাড়ি আসতে পারেন, আর যারা ধনবাড়ি ছিলেন আমার এই ব্লগটা দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন। তবে আপনাদের জন্য আপনার আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। এখন কিন্তু আমার এই ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু এই ধনবাড়ি যে ব্লগটা অবশ্যই আপনারা ভালো করে লাইক করে শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন।